নিয়ে এসে দেখাও। একদম চকচক করছে মাছটা, আর ভেতরে এই হচ্ছে বাগদা চিংড়ির মালাইকারি। সাইজটা কিন্তু নেওয়ার খুব একটা ছোট না, ভারত হয় না, সলিড মটন থাকলে শক্ত চাম কেটে কিন্তু এখানে একদম নরম মটনটা, একদম তুলতুলে করছে। ওয়েলকাম টু হলিডে ফুডি। নমস্কার, গুড ইভিনিং। চলে আসলাম আরো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করতে। এর আগেও আমি বিয়ে বাড়ির ব্লগ নিয়ে এসেছিলাম, আর আজকে স্পেশালি কিন্তু একটা ইভেন্টের ব্লগ তোমাদের সাথে নিয়ে আসলাম। আর এই ইভেন্টটা কারা পরিচালনা করছে? ড্রিম ক্রিয়েশন ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সার্ভিস। তাদের পরিচালনায় শুনেছি নাকি তারা দারুণ দারুণ ইভেন্ট করছে। তো চলো আজকে তাদের সার্ভিসটা দেখবো। তার আগে এদের ডেকোরেশনটা দেখো, কত সুন্দরভাবে এদের ডেকোরেশন করা হয়েছে, দেখতেই পারছো। শুধু ডেকোরেশন দেখলে হবে, খাওয়া দাওয়া দেখতে হবে, ভেতরে এরকম ভাবে সাজানো হয়েছে, সবকিছু তোমাদের সাথে তুলে ধরবো। তো চলো বেশি দেরি না করে ভেতরের দিকে যাওয়া যাক। বিয়ে বাড়ি ঢোকার মেন গেটেই ফুল দিয়ে ওয়েলকাম জানানো হচ্ছিল, বেশ ভালো লাগলো আমার। তারপরে ভেতরে ঢুকতে ওয়াও, কি সুন্দর ডেকোরেশন, মানে বলে বোঝানোর ভাষা নেই, চোখ জুড়িয়ে গেল। তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। ভেতরে ঢুকতেই শুরুতেই একদম সামনে রয়েছে সেই গণপতি বাপ্পা। তার মুখ দর্শন করে আমরা ভেতরে চলে যাবার, ভেতরের ডেকোরেশনটা দেখবো এবং তার সাথে সাথে স্ন্যাক্স আইটেম, স্টার্টারে কি কি আছে সবকিছু উপভোগ করবো আর তোমাদের মাঝখানে শেয়ার করবো। তোমরা কিন্তু ব্লগটা একটুও কেটে দেখবে না, পুরোপুরি দেখতে থাকো। আর আমরা এখন রয়েছি সেই মেন স্টেজে, আর যেখানে বসবে আজকের বর এবং কনে। বাংলা ভাষায় আমাদের বাঙালিদের বর কনে যারা বসবে, এত সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে এখানটা, তোমরা দেখতে পাচ্ছ। আমি বলবো একটু ঘুরিয়ে দেখাও কি দারুণ ভাবে ডেকোরেশন করা আছে। তার আগে আমি একটু বসে দেখে নিই কিরকম লাগছে বলো। ওই পাশে দেখো কত সুন্দরভাবে পাবলিকের বসার জায়গা করা হয়েছে, কত সুন্দর। আর এখানেই কিন্তু বসে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রায় 120 থেকে 130 জনের সিটিং অলরেডি কিন্তু সেট আপ এখানে রেডি আছে। দেখতেই পাচ্ছ দারুণ ভাবে সাজানো রয়েছে, দারুণ ভাবে ডেকোরেশন করা রয়েছে ব্যাপারটা। তো টোটালি ব্লগটা তোমরা দেখো, আরো অনেক কিছু দেখানোর বাকি আছে। এই দেখতে দেখতে এই বাজির আওয়াজে আমি বাইরের দিকে গেলাম, দেখলাম বর আর কনে দুজনেই কিন্তু আস্তে আস্তে মণ্ডপের দিকে প্রবেশ করছে। আর আলোকসজ্জা, বাজি, লাইটিং দারুণ লাগছিল দেখতে, বেশ সেই মোমেন্টটা। আর এত সুন্দর পরিষেবা দেখো, কত সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। আর মানুষ সকলে কিন্তু দেখছিল, একদম এক নজরে সকলে তাকিয়েছিল। আর এই যে ইভেন্ট ম্যানেজমেন্ট যারা পরিচালনা করছে, তাদের সাথে যদি তোমাদের যোগাযোগ করার দরকার হয়, আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে এদের কন্ট্যাক্ট নাম্বার, ঠিকানা সবকিছু দিয়ে দেবো। তারপর এদিক ওদিক ঘোরাঘুরি করতে দেখলাম ফুচকার স্টল, তারপরে মকটেল কাউন্টার, নানান রকমের মকটেল তৈরি হচ্ছে। আর এখানে ছিল পানেরও স্টল। তারপরে আমি ওখান থেকে দাঁড়িয়ে একটা মকটেল হাতে তুলে নিলাম। তো শুরুতেই একটা মকটেল কিন্তু আমি নিয়ে নিলাম। এখানে কিন্তু চায়ের স্টল দেওয়া রয়েছে, বাট চা কিন্তু আমি ট্রাই করব না। দেখতেই পাচ্ছ এখানে চিকেন কাবাব আর এখানে পনিরের চপ রয়েছে। তো আমি অলরেডি নিয়ে নিচ্ছি। জায়গায় পুরো প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছ একদম ঠাসাঠাসি ভিড় শুরু হয়ে গেছে। আমি একটু সাইডে চলে আসি। ফাইনালি 3 রকমের স্ন্যাক্স আইটেম আমি অলরেডি নিয়ে নিয়েছি। প্রথমেই রয়েছে একটা পনির টিক্কা, আর এখানে রয়েছে একটা ফিশ বল, আর এখানে স্পেশাল কাবাব। তো এই পনির দিয়ে শুরু করা যাক। দারুণ ফসল একটা ফিশ বল ট্রাই করা যাক। এত সুন্দর, মানে গরমের জন্য ধোয়া তোলা ফিশ বলটা দারুণ টেস্ট করেছে। আর সবশেষে স্ন্যাক্স আইটেমে ট্রাই করব চিকেন কাবাব। চিকেন কাবাব তো দেখো বেশ ভালো করেছে। স্টার্টারে যা যা ছিল সবই ট্রাই করেছি। তারপর একটু এদিক ওদিক ঘুরে নিচ্ছি, আর ঘুরে নিয়েই তারপরেই চলে যাব মেন কোর্সের দিকে। তো চলো ফাইনালি শুরু করে দিলাম আজকের খাওয়া দাওয়া। বেশি দেরি করব না, আর খুব তাড়াতাড়ি বাড়ির দিকে যাবো, কারণ ঠান্ডা কিন্তু প্রচুর পড়ে গেছে। অলরেডি কিন্তু ফিশ ফ্রাই আমার পাতে চলে এসছে, দেখতেই পাচ্ছ। আর একটু টমেটো সস নিয়ে নেওয়া যাক। তো ফিশ ফ্রাইটাকে আমি ফার্স্টে একটু ভেঙে দেখাচ্ছি। দেখো একদম মাছটা দেখতে পাচ্ছ। আমি বলবো ক্যামেরাটা সামনে নিয়ে এসে দেখাও। একদম চকচক করছে মাছটা, আর ভেতরে মাছের পুরেটা কিন্তু অনেকটাই রয়েছে। তো চলো তোমাদের দেখালাম, এবার একটু ফিশ ফ্রাই ট্রাই করা যাক। একদম টাটকা,
দারুণ টেস্ট, কি বলবো, একটু শশা খাই, দারুণ দারুণ। অলরেডি চলে এসছে মশলা কুলচা, আর সাথে এটা চানাটা আছে। একদম ধোয়া তোলা খাবার, একদম গরম গরম শীতের মধ্যে ধোয়া তোলা খাবার। মশলা কুলচাটাকে একটু ফিরে দেখাই, এই দেখো ভেতরে পুরে দেওয়া রয়েছে পুরো। একটু মশলা কুলচা ট্রাই করি। দারুণ, যেমন সব সেরকম সুন্দর হয়েছে, আর ভেতরে মশলার ফ্লেভারটা এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের। আর একদম প্লেন ঝুরঝুরে রাইস দেখতে পাচ্ছ, প্রি রাইস চলে এসছে। প্রত্যেকটা খাবার কিন্তু একদম ধোয়া তোলা, অতুলনীয়, গরম, একদম গরম গরম খাবার পরিবেশন করছে কিন্তু। তো এটা ফ্রেঞ্চ কাটার না, তো বুঝতে পারছো, আর ভাইদের ড্রেসআপ দেখলে বুঝতে পারছো এত সুন্দর ফ্রেশনেস। হ্যাঁ, আর এই হচ্ছে বাগদা চিংড়ি, বাগদা চিংড়ির মালাইকারি। সাইজটা কিন্তু নেয়ার খুব একটা ছোট না, ভালো সাইজের আছে, আর একদম ধোয়া তোলা গরম। তো এই হচ্ছে বাগদা চিংড়ির মালাইকারি, আর সাথে পি রাইস। আমি অল্প একটু রাইস দিয়ে এবার মালাইকারিটা খেয়ে দেখি। প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভালো করে ছালটা ছাড়িয়ে নিই, আর এই হচ্ছে এর মধ্যে একটা স্টিক দেওয়া রয়েছে যাতে মাছটা সোজা থাকে। তো প্রথমে স্টিকটাকে আমি ছাড়িয়ে বার করে দিচ্ছি। এই কাঠিটাকে বার করে দিলাম, আর এই হচ্ছে একদম মাছটা দেখো ভেতরে একদম জলজ্যান্ত তাজা মাছ, বেশ ভালো লাগছে, পুরো হোয়াইট কালারের। প্রথমে আগে একটা মাছের কামড় বসিয়ে দেখি। ব্যাপক, মাছটা একদম তাজা মাছ, বাগদা চিংড়ি। একটু রাইস দিয়ে রান্না বান্না একদম অতুলনীয়, স্বাদ দারুণ, বেশ ভালো লাগছে খেতে। আরো একটা বাইট, দারুণ দারুণ। তোমরা ব্লগটা দেখতে থাকো, দেখো যেটা ভালো সেটাকে ভালো বলতে কোনো মানে ক্ষতি নেই, এই ভালো জিনিসটাকে আমি ভালোই বলবো। তো দেখতেই পাচ্ছ একদম গরম গরম ধোয়া তোলা মটন চলে এসছে, আর নাকে সুগন্ধ চলে এসছে মটনের গন্ধ। ওহো, তো দেখি মটনের সফটনেসটা এবার আমাকে দেখতে হবে। ওরে বাবা রে বাবা, এই দেখো দেখো মটনটা এই হাতে জাস্ট দু আঙ্গুলে প্রেস করতে একদম পাট পাট খুলে গেল, এত সফট মটনটা। এই পিসটা দেখা যাক, এই দেখো, এই দেখো ক্যামেরাটা আমি বলবো সামনে নিয়ে এসে দেখো, এই দেখো কত সুন্দর পিঙ্কিশ পিঙ্কিশ একটা ভাব রয়েছে, আর সাথে হালকা রেয়াজি ভাবও রয়েছে, মানে অতুলনীয় একটা ব্যাপার। আর গন্ধটা একদম এত সুন্দর ফ্লেভার আসছে কি বলবো তোমাদের। তার আগে আর পাচ্ছি না, একটা বাইট মটন দিয়ে দেখি। যেমন নরম তেমন গরম, আর তেমন স্বাদে ভরপুর। মানে অনেক সময় হয় না সলিড মটন থাকলে শক্ত জাম খেতে, কিন্তু এখানে তো একদম নরম মটনটা, একদম তুলে করছে পুরো মটনটা, দু আঙ্গুল প্রেস করতে একদম হেলে যাচ্ছে। একদম তুলতুলে বেশ নরম। তো চলো ততটুকুন আমি মটন দিয়ে পুরোপুরি সাবার করেছি, তারপরে দেখি কি আইটেম আসছে, দেখতে দেখো। তো মটন দিয়ে একদম পেট ভরে খেয়ে নিয়েছি, আর অলরেডি এখানে চাটনি চলে এসছে, আর চাটনিটা খাবো তার আগে যদি একটু পাঁপড়টা চলে আসে, তারপরে পাঁপড় দিয়ে চাটনি দিয়ে খাবো। তো চাটনি আর পাঁপড়ের যুগলবন্দিতে শুরু করা যাক খেলাটা। চাটনি আর পাঁপড়ের রিভিউ তোমাদের নতুন করে দেওয়ার কিছু নেই, চাটনিটা বেশ ভালো হয়েছে। কাজু কিশমিশ খেজুর আমসত্ব সব দিয়েই তৈরি, প্রত্যেকটা খাবার কিন্তু বেশ ভালো লাগলো। আমি আরো অনেক কিছু আইটেম ছিল, বাট আমি সব কিছু আইটেম নিলাম না, যে যে আইটেমগুলো আমার খেতে ভালো লাগলো আমি সেই আইটেমগুলো শুধুমাত্র নিলাম। একটা ভালো সাইজের রাজভোগ কিন্তু অলরেডি আমার পাতে পড়ে গেছে, আর এটাকে প্রথমে একটা কামড় খাই, তার আগে একটু
একটা সন্দেশও কিন্তু চলে এসছে এখানে, আর রসগোল্লাটা বেশ সফটনেস আছে, মানে খুব টেস্টি, মানে খুব বেশি মিষ্টি আছে সেটাও বলবো না, কিন্তু বেশ টেস্টি আছে। তাহলে নলেনগুলোর যে সন্দেশগুলো হয় ঠিক সেরকম প্যাটার্নের সন্দেশ মুখে দিলে বুঝতে পারবো এর টেস্ট কতটা আছে, কিন্তু পুরো গুড়ের টেস্ট রয়ে যায়, ভরপুর টেস্ট, বেশ ভালো লাগে। এটা শীতকালের জন্য প্রযোজ্য খুবই। ফাইনালি সবকিছু খাওয়া দাওয়া শেষ, আর এবার আইসক্রিম নিয়ে বাইরের দিকে যাব, তার সাথে সাথে একটা পানও নিয়ে নেবো। আইসক্রিম খাওয়া শেষ, আর এবার পানটা দিয়ে শেষ করব আজকের খাওয়া দাওয়া। পানটা কিন্তু বরফের মধ্যে ছিল না, ওই নর্মাল পান, কিন্তু পানের যে মশলাটা খুব সুন্দর, পানটার ফ্লেভার খুব ভালো আছে। তো চলো দেখতে দেখো এবার আজকের যে ইভেন্ট ম্যানেজমেন্ট যারা করছে, যে টোটাল ম্যানেজমেন্টটা যে করছে, তার সাথে একটা কথা যদি আমি বলতে পারি তো বলে তোমার সাথে আজকের ব্লগটা শেষ করি। তো এই মুহূর্তে আমি পেয়ে গেছি ড্রিম ক্রিয়েশনের যে ওনার, যে আজকের যে ম্যানেজমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্টটাকে পরিচালনা করছে সেই দাদাকে। তো দাদা প্রথমেই বলবো তোমার নামটা একটু বলবে। আমার নাম সঞ্জয় দাস। আচ্ছা, সঞ্জয় দাস। তো এরকম টাইপের ম্যানেজমেন্ট তুমি কতদিন ধরে করছো? আমি 14-15 বছর ধরে করছি এই টাইপের। মানে ভালো একটা অভিজ্ঞতা, প্রায় 14-15 বছর ধরে। তো কোন কোন অনুষ্ঠান বাড়ির কাজ তুমি করো? আমি বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, মোটামুটি বার্থডে, সমস্ত মানে ধরনের বার্থডে বাড়ি থেকে শুরু করে অন্নপ্রাশন, বিয়ে বাড়ি সব কিছুতেই দাদা কিন্তু কাজ করে এসছে। প্রায় অ্যাপ্রক্স মোটামুটি 1300-1400 লোকের হ্যাঁ। আইটেম। হ্যাঁ, আজকের যে ম্যানেজমেন্টটা আমি দেখলাম, আমার তো বেশ ভালো লাগলো। ডেকোরেশন পুরো ওভারঅল মানে সবই তোমার, হ্যাঁ, সবাই আমার। আর ক্যাটারিং এর যে খাবার মানে সবকিছু মানে সুস্বাদু যেমন ছিল, তারপরে আলোকসজ্জা, লাইট, তো প্রত্যেকটা দারুণ, মানে স্টেপ বাই স্টেপ, মানে খুব ভালো লাগলো। মানে 13-14 বছরের অভিজ্ঞতা দাদার, মানে খুবই ভালো লাগলো। তাই অসংখ্য ধন্যবাদ দাদা। আর নেক্সট এরকম আবার তো প্রোগ্রাম আছে, আর অবশ্যই আছে। যারা দাদার কাছে করাতে চাও এরকম ইভেন্ট ম্যানেজমেন্ট, 400-500 লোকের থেকে শুরু করে 1300-1400 লোক, 1500 লোক বা 2000 লোক, যে যত কাজ করাতে চাও দাদার কাছে করতে পারো। তো যেটা বলার ছিল দাদা বলে দিয়েছে। দাদার ঠিকানা, মোবাইল, ফোন নাম্বার সবকিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারো, এবং ভিডিওর মধ্যে দাদার ফোন নাম্বারটা আমি সবসময় দিয়ে দেবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তার আগে দাদাকে একবার ধন্যবাদ জানিয়ে টাটা। ধন্যবাদ সবাইকে। চলো।